আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা জোহরের নামাজের আগে সহকারী মৌলিক এবং প্রভাষকের জন্য বাক্যশুদ্ধির প্রথম পর্ব নিয়ে বাক্যশুদ্ধির লাইভ ক্লাস প্রথম পর্ব আলোচনা করেছিলাম। এখন দ্বিতীয় পর্ব নিয়ে আবার হাজির হয়েছে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে 23 নম্বর বাক্য, যে ওয়াসালা ফাতিমাতু রাকিবান, এখানে খেয়াল করুন, ওয়াসালা তো মুজাক্করের সিগা, ওয়াসালা হচ্ছে ওয়াহিদ মুজাক্কর গায়েবের সিগা, আর ফাতিমা হচ্ছে মুআন্নাস। অর্থাৎ ফাতিমা এখানে তারকিবের মধ্যে ফাইল হিসেবে উপনীত হয়েছে। তাহলে ওয়াসালা ফেল, ফাতিমাতু ফাইল। তো ফাতিমা ফাইল ইসমে জাহের, ফাইল ইসমে জাহের এবং সাথে সাথে মুআন্নাস হয়েছে। ফাইল ইসমে জাহের এবং মুআন্নাস হয়েছে, তার জন্য ফেলকে কি আনতে হবে? ওয়াহেদ আনতে হবে। তার জন্য ফেল ওয়াহেদ আনতে হবে। তাহলে এখানে আবার খেয়াল করুন, ফাতিমা হচ্ছে ইসমে জাহের মুআন্নাস। ইসমে জাহের মুআন্নাস হয়ে যদি ফাইল হয়ে থাকে তাহলে অবশ্যই ফাইলকে মুআন্নাস আনতে হবে। ফাইল ইসমে জাহের হলে এবং মুআন্নাস হলে এক্ষেত্রে ফাইল সবসময় মুআন্নাস আনতে হয়। যেমন ওয়াসালাত ফাতিমাতু রাকিবাতান, যেমন ইয়াজিবু তারিসুল ফাইলি ইযা কানা আল ফাইলু মুআন্নাসান হাকিকিয়ান যাহিরান মুত্তাসিলান বিল ফাইলি। ফাইল মুআন্নাস আনাটা ওয়াজিব হবে যখন ফাইল মুআন্নাসা হাকিকি হবে, মুআন্নাসা হাকিকি এবং মুআন্নাসা হাকিকির স্পষ্ট হবে। এখানে দেখুন, বাক্যের মধ্যে সরাসরি ফাতিমা, বাক্যের মধ্যে চোখে দেখা যাচ্ছে ফাতিমা, ফাইলটা সরাসরি চোখে দেখা যাচ্ছে, এই জন্য মুআন্নাসা হাকিকি হয়েছে এবং জাহের হয়েছে, সরাসরি চোখে দেখা যায়। এই জন্য ফাইল মুআন্নাসা হাকিকি এবং জাহের প্রকাশ্য ইসিম, তো তার জন্য ফেল অবশ্যই মুআন্নাস আনতে হবে। তাই ওয়াসালাত ফাতিমাতু রাকিবাতান হবে এই জায়গার মধ্যে। ওয়াসালাত ফাতিমাতু রাকিবাতান, লাস্টে গোলতা যুক্ত হবে, যেহেতু ফাতিমা মুআন্নাস এই জন্য এখানে রাকিবাতান হবে। আশা করি বাক্যটা বুঝেছেন। তারপরে আমরা 24 নম্বর উদাহরণ দেখি, যে ইন্না আবু যাইদুন কাইমুন। ইন্না আবু যাইদিন কাইমুন, এই বাক্যটি অশুদ্ধ, কারণ হরুফে মুসাব্বা বিল ফেল হচ্ছে মোট 6টি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআন্না, মোট 6টি। তো 6টির মধ্য থেকে একটি হলো ইন্না। তো ইন্না ইসিমকে নসব দিবে, খবরকে রফা দিবে। অর্থাৎ হরুফে মুসাব্বা বিল ফেলের আমল হচ্ছে ইসিমকে নসব দেওয়া এবং খবরকে রফা দেওয়া। সুতরাং ইন্না হরুফে মুসাব্বা বিল ফেল, এটা ইসিমকে নসব দিবে, খবরকে রফা দিবে। এখন ইসিমকে নসব দিবে, সুতরাং আবু যেটি আছে এটি হলো ইসিম। তো এখন ইসিম নসব দিলে এরাব কি প্রকাশ পাবে? অর্থাৎ আসমাই সিত্তা মুকাব্বারা, আবুন, আহুন, হান, আবুন, আহুন, হানুন, হামুন, ফুজু, এছাড়াটি হচ্ছে আসমাই সিত্তা মুকাব্বারা। আসমাই সিত্তা মুকাব্বারা এরাব হচ্ছে হালত রফা ওয়া দিয়ে, হালত নসব আলিফ দিয়ে, হালত জরিয়া দিয়ে। তো এখানে যেহেতু ইন্নার পরে ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, এই জন্য এখানে ইন্না আবা হবে। ইন্না আবা জাই, ইন্না আবা জাইদুন কাইম। কি বলেছি? ইন্না আবা যাইদিন কাইমুন, ইন্না আবা যাইদিন কাইমুন। তাহলে এই বাক্যটা আমরা বলে আসছি ওয়াসালাত হবে। এই বাক্যটা কি হবে? ওয়াসালাত। যেহেতু ফাইল ইসমে জাহের এবং মুআন্নাস, এই জন্য ফাইলকে আমরা মুআন্নাস আনবো। ওয়াসালাত ফাতিমাতু রাকিবান, রাকিবানের জায়গার মধ্যে রাকিবাতান হবে। তারপরে ইন্না আবা যাইদিন কাইমুন, ইন্না হরফ মুসাব্বা বিল ফেলের পরে ইসিমকে নসব দেয়। তো ইসিমকে যেহেতু নসব দেয়, এই জন্য এখানে আসমাই সিত্তা মুকাব্বারা, যেহেতু হালতুর রফা ওয়াও দিয়ে, হালত নসব আলিফ দিয়ে, এখানে হালত নসব আলিফ দিয়ে প্রকাশ পেয়েছে, হালত নসব আলিফ দিয়ে প্রকাশ পেয়েছে। ইন্না আবা যাইদিন কাইমুন। তারপরে এখানে দেখুন, রজুলুন ফিল মসজিদি, রজুলুন ফিল মসজিদি, এখানে খেয়াল করুন, ইযা কানা আল খবরু শিবহু জুমলাতিন ওয়াল মুবতাদা ওয়া নাকিরাতান গায়রা মুফিদাতিন। এখানে দেখুন, রজুলুন ফিল মসজিদি, এটি একটি বাক্য। এই বাক্যের মধ্যে ইযা কানা আল খবরু শিবহু জুমলাতিন, খবর যখন শিবা জুমলা হবে, অর্থাৎ হরফে জর এবং মজরুর মিলে এই বাক্যগুলো শিবা জুমলা হয়ে থাকে। এখানে ফি হরফে জর আছে এবং আল মসজিদি হচ্ছে মজরুর, তো শিবা জুমলা হয়েছে। খবর যখন শিবা জুমলা হবে এবং মুবতাদাটা নাকিরা হবে, অর্থাৎ অনির্দিষ্ট হবে, নাকিরায়ে গায়রে মুফিদা হবে, এমন অবস্থার মধ্যে খবর আগে চলে আসে। তাহলে এখানে কী হবে? ফিল মসজিদে আগে যাবে, রজুলুন পরে আসবে। ফিল মসজিদে আগে চলে যাবে এবং রজুলুন পরে চলে আসবে। তাহলে কীরকম হবে?
ফিল মাসজিদি রজুলুন, ফিল মাসজিদি রজুলুন, এভাবে হবে। তাহলে 25 নাম্বারটা কি বুঝেছেন? যখন খবরটা শিবা জুমলা হবে, অর্থাৎ যার মজুরি মিলে শিবা জুমলা হয়ে থাকে, এখানে শিবা জুমলা হয়েছে এবং মুবতাদা যেটি আছে ওটা যদি নাকিরা গায়রে মুফিদা হয়ে থাকে, রজুলুন এটি নাকিরা এবং গায়রে মুফিদা, অর্থাৎ রজুলুন বললে পরিপূর্ণ ফায়দা পৌঁছায় না, রজুলুন মানে হচ্ছে পুরুষ, তো পুরুষ কি হয়েছে, তো নাকিরা অনির্দিষ্ট এবং গায়রে মুফিদা, ফায়দা পৌঁছায়নি, এই জন্য এক্ষেত্রে ফিল মাসজিদে আগে চলে আসবে, রজুলুন পরে যাবে, ফিল মাসজিদি রজুলুন, ফিল মাসজিদি রজুলুন। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা এরপরের বাক্য দেখি, রাআইতু আরবাআতা আশরাতা বাকারাতান, রাআইতু আরবাআতা আশরাতা বাকারাতান, এর মধ্যে দেখুন মাদুদ হচ্ছে মুয়ান্নাস, এই যে বাকারাতান গাবি এটি মুয়ান্নাস, তাহলে মাদুদ যদি মুয়ান্নাস হয়, মাদুদ বলতে যার সংখ্যা বর্ণনা করা হয়, যেহেতু এখানে গাবির সংখ্যা বর্ণনা করা হয়েছে, মাদুদ মুয়ান্নাস, এই জন্য আদদের দ্বিতীয় অংশ মাদুদের অনুযায়ী হবে, মাদুদ মুয়ান্নাস হলে আদদের দ্বিতীয় অংশও মুয়ান্নাস হবে, কিন্তু প্রথম অংশ হবে মুযাক্কার, সুতরাং এখানে রাআইতু আরবাআ আশরাতা হবে, রাআইতু আরবাআতার জায়গার মধ্যে এখানে আরবাআ হবে, সুতরাং রাআইতু আরবাআ আশরাতা বাকারাতান, আশা করি বুঝেছেন। অর্থাৎ এখানে যেহেতু মাদুদ মুয়ান্নাস, এই জন্য আদদের দ্বিতীয় অংশও মাদুদের মুয়াফিক হবে, তবে আদদের প্রথম অংশ মুযাক্কার হবে, এই জন্য এখানে রাআইতু আরবাআ হবে গেল। তারপরে হচ্ছে যে খেয়াল করুন, নসারা বকরুন আবু খালিদিন, এই বাক্যটা অশুদ্ধ, এটা কীরকম হবে, নসারা বকরুন আবা খালিদিন, এই আবু এটা আবা হবে, আবুটা কি হবে, আবা হবে, নসারা বকরুন আবা খালিদিন, কেন আবা হবে, কারণ নসারা হচ্ছে ফেল, বকরুন হচ্ছে ফাইল, ফেলের পরে ফাইল থাকে, ফাইলের পরে মফুল থাকে, তো এখানে মফুল যদি হয়ে থাকে, মফুল তো নসব বিশিষ্ট হয়, মফুল বাক্যের মধ্যে নসব বিশিষ্ট হয়ে থাকে, অর্থাৎ মফুলের সবসময় জবর হয়, নসব হয়, সুতরাং এখানে আবু যেহেতু আসমাই সিত্তা মুকাব্বারা, এই জন্য আসমাই সিত্তা মুকাব্বারা হওয়ায় হালত রফা, হালত নসব, যেহেতু এখানে নসবের অবস্থানে হয়েছে মফুল হওয়ায়, তাই হালত নসব আলিফ দিয়ে প্রকাশ পাবে, আসমাই সিত্তা মুকাব্বারা আরাব হচ্ছে হালত রফা ওয়া দিয়ে, হালত নসব আলিফ দিয়ে, হালত জর ইয়া দিয়ে, সুতরাং এখানে হালত নসব আলিফ দিয়ে প্রকাশ পেয়েছে। আচ্ছা গেল। তারপরের বাক্য হচ্ছে 28 নম্বর বাক্য, 27 নম্বর বাক্য চলে গেছে, 26 নম্বর বাক্য গেছে, এখন 28 নম্বর বাক্য হচ্ছে, যারা লাইভে যুক্ত আছেন তারা কমেন্ট করে জানাবেন, এই অর্থাৎ বাক্যগুলো বুঝে আসতেছে কিনা একটু জানাবেন। তারপরে আমরা সামনের বাক্যগুলোর দিকে যাই। এখানে দেখুন, জাহাবুন নাসু ইলা মাক্কাতা, জাহাবুন নাসু ইলা মাক্কাতা, এই বাক্যটা শুদ্ধ নাকি অশুদ্ধ, এই বাক্যটি অশুদ্ধ, যারা লাইভে যুক্ত আছেন তারা কমেন্ট করে জানাবেন বাক্যটি শুদ্ধ কি অশুদ্ধ, শুদ্ধ নাকি অশুদ্ধ একটু জানাবেন। এই বাক্যটি হচ্ছে অশুদ্ধ, কেন, আন্নাসু হচ্ছে ইসমে জাহের, আন্নাসু ইসমে জাহের এবং ফাইল হয়েছে, এই বাক্যের মধ্যে ফাইল হয়েছে এবং ইসমে জাহের হয়েছে, তো বাক্যের মধ্যে যদি ফাইল ইসমে জাহের হয়, চাই সেটা ওয়াহেদ হোক অথবা তাসনিয়া হোক অথবা জামা হোক, তাহলে এক্ষেত্রে ফাইল সবসময় ওয়াহেদ আসবে। এখানে আমি নিচে ওই নিয়মটি লিখে দিয়েছি, ইযা কানা আল ফাইলু ইসমান যাহিরান উহিদা আল ফাইলু আবাদান সাওয়াউন কানা আল ফাইলু মুফরাদান আও মুসান্নান আও জামাআন, যখন ফাইল ইসমে জাহের হবে, যখন ফাইল ইসমে জাহের, যেমন এখানে আন্নাসু ইসমে জাহের আছে, তখন এমন অবস্থার মধ্যে ফাইল সবসময় ওয়াহেদ আনবে, চাই ফাইলটা ওয়াহেদ হোক তাসনিয়া হোক জামা হোক, ফাইল সবসময় ওয়াহেদ আনবে, সুতরাং এখানে জাহাবা হবে, এটা হবে জাহাবা, জাহাবুর জায়গার মধ্যে কি হবে, জাহাবা হবে। এখন আশা করি বুঝেছেন। তাহলে জাহাবান নাসু ইলা মাক্কাতা, জাহাবান নাসু ইলা মাক্কাতা, আচ্ছা, অথবা এরকম হতে পারে জাহাবুন নাসু ইলাল ইজতিমাই, এই বাক্যটাও অশুদ্ধ, তাহলে এটা কী হবে, জাহাবান নাসু ইলাল ইজতিমাই, কেন, আমি যদি বলি জাহাবু আন্নাসু ইলাল ইজতিমাই, এই বাক্যটিও অশুদ্ধ, কেন, এখানে ফাইল ইসমে জাহের হয়েছে, তো ফাইল ইসমে জাহের ওয়াহেদ হোক তাসনিয়া হোক জামা হোক, ফাইল সব সময় ওয়াহেদ আসবে, এই জন্য জাহাবান নাসু ইলাল ইজতিমাই হবে। তারপরে 28 নম্বর বাক্যটি আমরা শেষ করেছি। 29 নম্বর বাক্য, ইয়া রজুলুন হুজ বিয়াদি, এই যে ইয়া রজুলুন হুজ বিয়াদি, ভালো করে খেয়াল করুন, এখানে যে লিখেছি ইয়া রজুলুন হুজ বিয়াদি, এই বাক্যটিও অশুদ্ধ, কেন, এখানে ইয়া রজুলুন হুজ বিয়াদি, এখানে এটি হচ্ছে ইয়া হরফে নেতা, হরফে নেতার পরে মুনাদা থাকে,
তো মোনাদা যদি কি হয়ে থাকে, অর্থাৎ এখানে লিখে দিয়েছি ইনকারাল মোনাদা নাকিরাতান গায়রা মুআয়্যানাতিন ইউনসাবু। এখানে আমি অর্থাৎ আপনাদের সামনে যে রোলস নিয়ম আছে, নিয়ম আমি লিখে দিয়েছি যে যদি মোনাদা নাকিরে গায়রি মুআয়্যানা হয়ে থাকে, মোনাদা মানে যাকে ডাকা হয়, মোনাদা মানে যাকে ডাক দেওয়া হয়, তাহলে যাকে আহ্বান করা হয় তাকে মোনাদা বলা হয়। তার আগে ইয়া হরফে নেদা এসে থাকে। এখানে ইয়া হরফে নেদা, এখানে ইয়া হরফে নেদা, তো ইয়া হরফে নেদার পরে এখানে মোনাদা আছে, অর্থাৎ যাকে ডাক দেওয়া হয় তাকে মোনাদা বলে। এই জন্য এখানে মোনাদাটা নাকিরা হয়েছে এবং গায়রে মুআয়্যানা হয়েছে, অনির্দিষ্ট। ইয়া রজুলান হসবিয়াদি, অর্থাৎ কোনো একজন অন্ধ ব্যক্তির ডাক, কোনো একজন অন্ধ ব্যক্তি ডাক দিতে পারে, ইয়া রজুলান হসবিয়াদি, হে অমুক ব্যক্তি আপনি আমার হাতটা ধরুন, ঠিক আছে, আপনি আমার হাতটা ধরুন। তাহলে এটি হচ্ছে মোনাদা। ইয়া হরফ নেদা আসার পরে মোনাদা থাকে এবং মোনাদাটা কিনা নাকিরে গায়রে মুআয়্যানা হয়েছে। নাকিরে গায়রে মুআয়্যানা বলতে অর্থাৎ অনির্দিষ্ট, হ্যাঁ, অনির্দিষ্ট একজন ব্যক্তিকে ডাক দিয়েছে। তাহলে এমন অবস্থার মধ্যে ইয়া হরফ নেদার পরে যদি মোনাদাটা নাকিরে গায়রে মুআয়্যানা হয়ে থাকে, অনির্দিষ্ট আকারে হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে সেটি মানসুব হবে। এই জন্য এখানে ইয়া রজুলান হবে। এই জন্য এখানে কী হবে, ইয়া রজুলান হুসবিয়াদি। আচ্ছা, গেল, এটিও গেছে। বুঝে আসছে কিনা আপনাদের একটু জানাবেন, বাক্যগুলো বুঝতেছেন কিনা। ইয়া রজুলান হুসবিয়াদি, এটিও গেল। তারপরে দেখুন, এরপরে হচ্ছে যে আমরা এটি শেষ করেছি, 29 নাম্বার শেষ করেছে। এখন 30 নাম্বার কীরকম, ইন্না আবা বকরিন জাহিবুন ইলা সুকি। এখানে আছে ইন্না আবু বকরিন জাহিবাতুন ইলা সুকি। তো আমি আপনাদেরকে বলেছি যে হরফ মুশাব্বাহ বিল ফাইল তো 6টি, ঠিক আছে। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এগুলো ইসিমকে নসব দিবে, খবরকে রফা দিবে। ইসিমকে নসব দিবে, খবরকে কি দিবে, রফা দিবে। সুতরাং ইন্নার পরে এটা কি আবু বকর, এটা হচ্ছে ইসিম। এই জন্য ইন্না যেহেতু তার পরবর্তী ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, তো ইন্নার পরবর্তী ইসিমকে ইসমে ইন্না বলা হয়, তার পরবর্তী খবরকে খবর ইন্না বলা হয়। তো এই জন্য ইন্নার পরে যে কি আছে, ইসিম আছে, এটাকে ইসমে ইন্না বলা হবে। এখন ইসমে ইন্নার মধ্যে জবর হবে। তো এখন আবু তো হচ্ছে যে ওই যেটি বলেছিলাম আসমাই সিত্তা মুকাব্বরা, আবুন, আহুন, হানুন, হামুন, ফুজু, যে 6টি আসমাই সিত্তা মুকাব্বরা আছে, এগুলো হালতে নসবের মধ্যে আলিফ দ্বারা প্রকাশ হয়। হালত নসব কী দিয়ে প্রকাশ পায়, আলিফ দিয়ে। তো এখানে ইন্নার পরে যেহেতু ইসিমকে নসব দেয়, তো নসব দেওয়া মানে এটা নসবের অবস্থা, নসবের অবস্থা এখানে আলিফ দিয়ে প্রকাশ পাবে। এই জন্য এখানে আবা হবে, ইন্না আবা বকরিন। ইন্না আবা বকরিন জাহিবাতুন হবে না, জাহিবুন হবে। কেন, আবু বকর এটি পুরুষ, আবু বকর ব্যক্তিটা হচ্ছে কি পুরুষ, সেই জন্য এখানে জাহিবুন হবে, জাহিবাতুন হবে না। ইন্না আবা বকরিন জাহিবুন ইলা সুকি। ইন্না আবা বকরিন জাহিবুন ইলা সুকি। সবার বুঝে আসছে কি না জানাবেন। যারা লাইভে যুক্ত আছেন তারা জানাবেন এই বাক্যশুদ্ধি সবগুলো বুঝে আসছে কি না। আচ্ছা, এরপরে দেখুন, তাহলে আমরা 30 নাম্বারও ক্লিয়ার করেছি। প্রথম পর্বের মধ্যে বাকিগুলো ক্লিয়ার করেছে এবং দ্বিতীয় পর্বের মধ্যে 30টা পর্যন্ত গেছে। 31 নাম্বার হচ্ছে যে ইশতারাইতু 15 আকলামান। ইশতারাইতু 15 আকলামান, এটি আপনারা বলেন তো শুদ্ধ কিনা, এই বাক্যটি শুদ্ধ কিনা আপনারা বলেন। যদি অশুদ্ধ হয়ে থাকে তাহলে শুদ্ধ কীরকম হবে একটু জানাবেন। এই ছেলে ছানি আস, ইশতারাইতু 15 আকলামান। এখানে আচ্ছা বলেন, এখন বলুন ইশতারাইতু 15 আকলামান, এই বাক্যটি কি শুদ্ধ নাকি অশুদ্ধ? এখানে দেখুন, প্রথমে কথা হচ্ছে যে মাদুদ, আকলামান এটি হচ্ছে মাদুদ, কলম, অর্থাৎ যার সংখ্যা বর্ণনা করা হয় তাকে মাদুদ বলা হয় এবং যে সংখ্যাটি বর্ণনা করে তাকে আদদ বলা হয়। এখানে আমি ক্রয় করেছি 15টি কলম, আমি 15টি কলম ক্রয় করেছি। এখানে আকলামান হচ্ছে যে মাদুদ এখানে জমা হয়েছে। তাহলে 15 এর ক্ষেত্রে মাসালা হলো, অর্থাৎ রোলস হলো যে আকলামান, এখানে আকলামান মাদুদটি এখানে কি আছে, জমা আছে, এটি ওয়াহেদ হয়ে যাবে। তাহলে কি হবে, কলামান হবে। এটা কীরকম হবে,
কলামান। এখন আসুন, এরপরে হচ্ছে যে এখন মাদুদ যদি জমা হয় তাহলে সেটি ওয়াহেদ হয়ে যাবে 15 ক্ষেত্রে। তারপরে যে প্রথম দুটি অংশ আছে, অর্থাৎ মাদুদের দুটি অংশ আছে, একটা হলো হামসার, একটা হলো আশারতা। একটি হামসার, একটা আশারতা। এর মধ্যে ওই কলামান মাদুদ যদি মুজাক্কর হয়ে থাকে তাহলে আদদের দ্বিতীয় অংশও কী হবে, অর্থাৎ মাদুদ অনুসারে হবে। সুতরাং এখানে কীরকম হবে, ইশতারাইতু হামসাতা, এটা কী হবে, হামসাতা আশারা, তাহলে এটা হবে আশারা। এখানে তা যেটি আছে এটা কেটে যাবে, কেন, মাদুদ মুজাক্কর। মাদুদ যেহেতু মুজাক্কর, আদদের দ্বিতীয় অংশও মুজাক্কর হবে এবং এখানে আদদের প্রথম অংশ মুয়ান্নাস হয়ে যাবে, এই জন্য হামসাতা হবে। আশা করি বুঝতে পেরেছি। আমি নিচে লিখে দিয়েছি, মাদুদ যদি মুজাক্কর হয়ে থাকে, যেমন আকলামান, এটি আকলামান জমা ছিল, এটি অশুদ্ধ ছিল, এই জন্য কলামান করেছি, তাহলে এখানে মাদুদ মুজাক্কর, তাহলে আদদের প্রথম অংশ এখানে মুয়ান্নাস হয়েছে। আদদের প্রথম অংশ কি হয়েছে, মুয়ান্নাস, এবং দ্বিতীয় অংশ এটি মাদুদের অনুসারে হবে। তারপরে এখানে মনসুব প্লাস ওয়াহেদ হয়েছে। মনসুব অর্থাৎ মনসুব বলতে কি, জবর বিশিষ্ট, এই যে কলামান জবর বিশিষ্ট এবং ওয়াহেদ হয়েছে। তাহলে এখানে মাদুদ ওয়াহেদ হয়েছে, আবার নসব বিশিষ্ট হয়েছে। এমন অবস্থার মধ্যে আদদের দ্বিতীয় অংশ যেটি আছে এটি মাদুদ অনুসারে হবে, অর্থাৎ মুজাক্কর, এবং প্রথম অংশ মুয়ান্নাস হবে, এই জন্য এখানে হামসাতা হবে। তারপরে দেখুন, আমরা 31 নম্বরও শেষ করেছি। 32 নম্বর বাক্য হচ্ছে যে রাআইতু তুল্লাবু আইনাহুম। এই বাক্যটি কি শুদ্ধ নাকি অশুদ্ধ? এই বাক্যটি অশুদ্ধ। এটি কোথা থেকে আসছে? এটা তাকিদের বহস থেকে এসেছে, অর্থাৎ এই বাক্যটি অশুদ্ধ, এখন শুদ্ধ করতে হবে। এখন শুদ্ধ না অশুদ্ধ এটি আপনি কীভাবে বুঝবেন? আপনাকে তাকিদের বহস ভালো করে জানতে হবে। এখানে দেখুন, আমি রোলসটা এখানে নিচে লিখে দিয়েছি, প্রত্যেকটা ধরতে গেলে আমি রোলস নিচে লিখে দিয়েছি। ইস্তামালু হাদাল লফজু বিইখতিলাফিস সিগা, বলা হচ্ছে এই শব্দটি সিগার অনুসারে কী হবে, পরিবর্তন হবে, কবিল ইজাফাত, এবং এজাফতের কারণে, ইলা জমিরিন, এমন জমিরের দিকে, ইউতাবিকুল মুআক্কাদ ফিত তাসকির ওয়াত তানিস, অর্থাৎ সেটি মুআক্কদের অনুসারে হবে। আত্তুল্লাহ এটি হচ্ছে মুআক্কদ, যা তাকিদ করা হয়। রাআইতু, আমি দেখেছি ছাত্রদেরকে, আয়ুনহুম, অর্থাৎ নিজেই, ঠিক আছে। এখানে দেখুন রাআইতু এর মধ্যে দেখুন, রাআইতুর মধ্যে আত্তুল্লাহ এটি হচ্ছে মুআক্কদ, তাহলে মুআক্কদের অনুসারে হবে। এখানে যেহেতু মুআক্কদ জামা আছে, আত্তুল্লাহ আত-তালিবুনের বহুবচন, আত্তুল্লাহু যেহেতু আত-তালিবুনের বহুবচন মুআক্কদ, এই জন্য তাকিদু মুআক্কদের অনুসারে হবে। তো এখানে মুআক্কদ যেহেতু জমা, তারপরে তাকিদু জমা হবে, এই জন্য রাআইতু তুল্লাবু আয়ুনহুম। কি বলেছি? রাআইতু তুল্লাবু আয়ুনাহুম, বুঝে আসছে? এখন এটি রাআইতু তুল্লাবু আয়ুনাহুম এরকম হবে, যেহেতু এখানে তাকিদ যেহেতু জমা, এই জন্য মুআক্কদ যেহেতু জমা, এই জন্য আদদও জমা হবে, আদদও এখানে জমা হবে। গেল। এরকমভাবে যদি তানিস হয়, অর্থাৎ মুআক্কদ তার কী হলে তানিস হলে আদদও, তাকিদও তানিস হবে। মুআক্কদ যদি মুজাক্কর হয়ে থাকে, আদদও মুজাক্কর, তাকিদও মুজাক্কর হবে, এরকম। এটি হচ্ছে আদদ এবং তাকিদ এবং মুআক্কদের কি থেকে এসেছে। রাআইতু তুল্লাবু আয়ুনাহুম, এরকম হবে। এটি কি সবার বুঝে আসছে? আচ্ছা, তারপরে দেখুন, জাহাবাল হিন্দু ফিল মাদ্রাসাতি। এখানে দেখুন জাহাবাল হিন্দু, হিন্দ একজন মেয়ের নাম, হিন্দ একটি মেয়ের নাম। হিন্দ যেহেতু মেয়ের নাম, এই জন্য আমরা বলেছি ফাইল যদি ইসমে জাহের হয়, ফাইল এখানে ইসমে জাহের এবং মুয়ান্নাস হয়েছে, ফাইল ইসমে জাহের হয়ে এখানে মুয়ান্নাস হয়েছে, এই জন্য ফাইলকে মুয়ান্নাস আনতে হবে। এখানে আমি নিচে লিখে দিয়েছি,
ইয়াজিবু তানিসুল ফাইলি ফাইলকে মুআন্নাস আনা ওয়াজিব ইদা কানা আল ফাইলু মুআন্নাসান হাকিকিয়ান যাহিরান মুত্তাসিলান বিল ফাইলি যখন ফাইলটা মুআন্নাস হাকিকি হবে এখানে হিন্দু এটি মুআন্নাস হাকিকি মুআন্নাস হাকিকি কাকে বলা হয় মুআন্নাস হাকিকি বলা হয় যার বিপরীতে সরাসরি পুরুষ পাওয়া যায় পুরুষ থাকে এমন স্ত্রীলিঙ্গ শব্দ যার বিপরীতে সরাসরি কি থাকে পুরুষ থাকে তাকে কি বলা হয় মুআন্নাস হাকিকি তাহলে দেখুন যখন ফাইলটা মুআন্নাস হাকিকি হবে এবং স্পষ্ট হবে যাহিরান মুত্তাসিলান বিল ফাইলি এবং ফাইলের সাথে মিলে আসবে যখন ফাইলটা মুআন্নাস হাকিকি মানে অর্থাৎ যার বিপরীতে পুরুষ থাকে এমন মুআন্নাস যখন ফাইলটা মুআন্নাস হাকিকি তাহলে ফাইলের পরে ফাইল থাকে এটি ফাইল এবং মুআন্নাস হাকিকি হয়েছে এবং স্পষ্ট চোখে দেখা যাচ্ছে এবং সাথে সাথে মুত্তাসিলান বিল ফাইলি ফাইলের সাথে মিলে আসছে এমন অবস্থার মধ্যে ইয়াজিবু তানিসুল ফাইলি ফাইলকে মুআন্নাস আনা ওয়াজিব তাহলে এখানে এই জন্য ফাইলকে মুআন্নাস আনা হয়েছে গেল তাহলে আমরা এটিও শেষ করেছি এটি হলো কত নম্বর 33 নম্বর বাক্য আমরা 33 নম্বর বাক্য শেষ করেছি তারপরে দেখুন 34 নম্বর বাক্য হচ্ছে যে সামিআতুল কিসসাতা মিন আখাকা এই বাক্যটি কি শুদ্ধ নাকি অশুদ্ধ সামিআতুল কিসসাতা মিন আখাকা এই বাক্যটি শুদ্ধ নাকি অশুদ্ধ এই বাক্যটি হচ্ছে অশুদ্ধ আপনারা কমেন্ট করে জানাবেন যারা লাইভে যুক্ত আছেন দেখছেন তারা কমেন্ট করে জানান যে বুঝছেন কিনা আপনারা একটু জানাবেন সামিআতুল কিসসাতা মিন আহাকা আমি শুনেছি গল্প মিন আহাকা তোমার বাই থেকে আমি তোমার বাই থেকে গল্প শুনেছি তাহলে এখানে দেখুন সামিআতুর মধ্যে ফেল এবং ফাইল উল্লেখ আছে আল কিসসাতা মফুল আমি শুনেছি কি শুনেছি অর্থাৎ গল্প শুনেছি তাহলে এখানে গল্প হচ্ছে মফুল কি দ্বারা প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটি কি হয় মফুল হয় তাহলে ফেল ফাইল মফুল আছে মিন আহাইকা এটা হবে মিন আহাইকা কারণ মিন এটা কি বলেন তো মিনটা কি যারা যুক্ত আছেন জি হজরত আলী ইয়েস স্যার আচ্ছা জাযাকাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপনাকে তাহলে এখানে দেখুন যে মিন হচ্ছে হরফজর মিনটা কি হরফজর তো হরফজরের আমল কি বলেন তো হরফজরের আমল হচ্ছে যে হরফজর হচ্ছে মোট 17টি হরফজর মোট কয়টি 17টি হুরুফে জার মোট 17টি কি এইটি একটি নজমের মাধ্যমে আমরা মনে রাখতে পারি বাউ তাও কাফ লাম ওয়া উমুন জুমুজ খলা রুব্বা হাশা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা বুঝে আসছে বাউ তাও কাফ লাম ওয়া উমুন জুমুজ খলা রুব্বা হাশা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা হচ্ছে হুরুফে জারগুলো মুখস্থ রাখার একটি নজম এই নজমটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে সহজেই আর কখনো হুরুফে জার আমরা বলবো না ইনশাআল্লাহ তাহলে যারা এখনও পর্যন্ত এই শেয়ারটি মুখস্থ রাখতে পারেনি বা মুখস্থ করতে পারেনি বা আছে যে তাও জানি না তারা ওই শেয়ারটা মুখস্থ করে নিব তাহলে এই শেয়ারের মধ্যে আমি কি বলেছি বা উ তাউ বা তা কাফ লামু কাফ লাম ওয়াউ মুনজু ওয়াও মুনজু মুজহলা রুব্বা হাশা রুব্বা একটা হাস একটা মিন আদা ফি এই যে মিন এখানে যেটি আসছে এই বাক্যের মধ্যে মিন তারপরে আদা তারপরে ফি এরপরে হচ্ছে আন আলা হাত্তা ইলা মোট 17টি বর্ণনা করেছি তাহলে কি বলেছি বা উ তাউ কাফ লাম ওয়া মুনজু মুজহলা রুব্বা হাশা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা তাহলে মোট 17টি বর্ণনা করেছে এর মধ্যে একটি হলো মিন এই যে মিন এগুলোর আমল কি হরফের জন্য আমল হচ্ছে তার পরবর্তী শব্দে জের দিবে তার পরবর্তী শব্দে সবসময় জের হবে তো কিন্তু এখানে মিন যেহেতু মিনের পরবর্তী শব্দের মধ্যে জের হবে তাহলে এটা জরের অবস্থা হলো যেহেতু জের দিবে মিন এসে তার পরবর্তী শব্দে কি দিবে জের দিবে এই জন্য এখানে জরের অবস্থা হয়েছে এখন জরের অবস্থা কি দ্বারা প্রকাশ পাবে যেহেতু আহা আপনারা সবাই জানেন যে আহুন হচ্ছে আসমাই সিত্তা মুকাব্বারা আসমাই সিত্তা মুকাব্বারা কয়টি 6টি আবুন আখুন হানুন হামুন ফু জু আবুন আখুন হানুন ফু হানুনের পর হামুন তারপরে ফু তারপরে জু এই 6টি হচ্ছে আসমাই সিত্তা মুকাব্বারা এগুলোর এরাব হচ্ছে হালত রফা ওয়া দিয়ে হালত নসব আলিফ দিয়ে হালত জরকে দিয়ে ইয়া দিয়ে অর্থাৎ এগুলোকে এরাব বিল হুরুফ বলা হয় অর্থাৎ এই 6টি ইসিমের ক্ষেত্রে এরাব বিল হুরুফ প্রকাশ পাবে হালত রফা ওয়া দিয়ে হালত নসব আলিফ দিয়ে হালত জর ইয়া দিয়ে সুতরাং এখানে সামিআতুল কিসসাতা মিন আহাইকা এখানে যেহেতু মিন হরফ জের আসছে তার পরবর্তী শব্দে জের হবে এটির আমল অনুযায়ী
আমি বলেছি আপনাদেরকে হরফে জরের আমল হচ্ছে যে তার পরবর্তী শব্দে জেদ দিবে। তো এখানে যেহেতু জ্বরের অবস্থা হয়েছে, এখন জ্বরের অবস্থা কী দিয়ে প্রকাশ পাবে? তো এখন মনে রাখতে হবে এটি যেহেতু আসমাই সিত্তা মুকাব্বারা, আসমাই সিত্তা মুকাব্বারা হওয়ার কারণে এখানে হালতে জ্বর আলিফ দ্বারা ইয়া দ্বারা প্রকাশ পাবে। এখানে আহাকা যেটি আছে এটি ভুল, তাহলে এটি কী হবে? আহিকা। এটা কী হবে? আহিকা। ঠিক আছে, মিন আহিকা এভাবে হবে। বুঝেছেন কিনা আপনারা? মিন আহিকা। এটি এত বর্ণনা করে আসছি কিন্তু লেখা হয়নি। এটা হচ্ছে জাহাবাত, যেহেতু এখানে হিন্দুন ফাইল ইসমে জাহের মুয়ান্নাস হাকিকি, এই জন্য ফেলকেও মুয়ান্নাস আনতে হবে। ফাইল মুয়ান্নাস হলে ফেলকে মুয়ান্নাস আনতে হবে। আচ্ছা গেল রাআইতু তালিবানি ফিল মাদ্রাসাতি, আমি দুজন ছাত্র মাদ্রাসার মধ্যে দেখেছি। রাআইতু আমি দেখেছি, আর তালিবানে দুজন ছাত্র ফিল মাদ্রাসাতি মাদ্রাসার মধ্যে, আমি দুজন ছাত্র মাদ্রাসার মধ্যে দেখেছি বা বিদ্যালয়ে দেখেছি। এখানে দেখুন রাআইতু ফেল, তার সাথে ফাইল মিলিত আছে, অর্থাৎ আমরা তো ফাইলের অধ্যায়ে পড়ে আসছি ফাইল কী কী হতে পারে, ফাইল কত প্রকার। যারা এখানে আছেন তারা বলেন তো ফাইল কত প্রকার। জি মোহাম্মদ আলামিন ভাই বলেছেন অনেক সুন্দর ক্লাস, জাযাকুমুল্লাহু খাইরা, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। জি বাকিরা যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করে জানান যে আমি কি জানাতে বলেছি, যে ফাইল কত প্রকার বলেন তো। ফাইল হচ্ছে 3 প্রকার। ফাইল কত প্রকার? 3 প্রকার। ফাইল কখনো কখনো স্পেসরি হতে পারে, অর্থাৎ সরাসরি ফাইলটা চোখে দেখা যাবে, যেমন জরাবা জাইদুন। ভালো করে খেয়াল করুন, জরাবা জাইদুনের মধ্যে জরাবা ফেল জাইদুন হচ্ছে ফাইল, সরাসরি চোখে দেখা গেছে ফাইলটি। তারপরে আরেকটা হচ্ছে যে ফাইল কী হবে? জমির হবে। জমিরটা হয়তো জমির মুত্তাসিল হতে পারে, যেমন জরাবতু, রাআইতু, এর মধ্যে ফেল আছে, সাথে তু জমির ফাইল। ঠিক আছে, একে বলা হয় জমিরে মুত্তাসিল, অর্থাৎ জমিরে মরফুয়ে মুত্তাসিল হয়ে যায় আর কি। আবার জমির তো 5 প্রকার: জমিরে মরফুয়ে মুত্তাসিল, জমিরে মরফুয়ে মুনফাসিল, জমিরে মনসুবে মুত্তাসিল, জমিরে মনসুবে মুনফাসিল, জমিরে মজরুরে মুত্তাসিল, মোট 5 প্রকার। তো ফেলের সাথে যদি মিলে আসে, এখানে রাআইতু ফেলের সাথে এখানে মিলে আসছে তু জমির, এটি হলো জমিরে মরফুয়ে মুত্তাসিল। তাহলে 2 নম্বর প্রকার, ফাইলের 2 নম্বর প্রকার হচ্ছে ফাইল কখনো কখনো মুত্তাসিল হবে, মুত্তাসিল হয়ে চাই সেটা বারেস হোক অথবা মুস্তাতির হোক। বারেস মানে চোখে দেখা যাবে, যেমন রাআইতু, এখানে তু জমির হচ্ছে জমিরে বারেস। আবার কখনো কখনো জমিরে মুস্তাতির হবে, যেমন দখলা, দখলার মধ্যে যে হুয়া জমির আছে এটি হলো জমিরে মুস্তাতির, চোখে দেখা যায় না, উজ্জ জমির। ঠিক আছে, এটিকে বলা হয় জমিরে মুস্তাতির, অর্থাৎ উজ্জ জমির, যা চোখে দেখা যাবে না। তাহলে বলতে চাচ্ছি আপনাদেরকে ফাইল 2 নম্বর প্রকার হচ্ছে যে ফাইল কখনো কখনো কী হতে পারে, যে জমির হতে পারে। আবার কখনো কখনো ফাইল কী হবে? মাজদার বিল মুআউয়াল। ঠিক আছে, ফাইল মাজদার বিল মুআউয়াল হবে, অর্থাৎ হুরুফে মাজদারি দ্বারা কী হবে? তাবিল করা হবে, যেমন বালাগানি আন্নাকা নাজাহতা ফিল ইমতিহান, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে আপনি পরীক্ষার মধ্যে সফল হয়েছেন। তাহলে এখানে এই যে আন্নাকা, ঠিক আছে, এখানে বালাগানি আন্নাকা ফুস্তা বা আন্নাকা নাজাহতা, তাহলে আন্নাকা বলে যেটি বলা হয়েছে এটি হচ্ছে তাবিল করে এখানে কি বলা হয়, কি বানানো হয়েছে? ফাইল বানানো হয়েছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে ফাইল 3 প্রকার। তো এর মধ্যে একটি হলো ইসমেসরি, আবার একটি হলো যে জমির, আবার কখনো কখনো মাজদার বিল মুআউয়াল। তো এখানে সরাসরি জমির আছে, ফেলের সাথে জমির আছে, এই জন্য এটি ফাইল, অর্থাৎ জমিরে মুত্তাসিল হয়েছে আর কি। ফাইলের পরে কী হবে? রাআইতু, আমি দেখেছি। কি দেখেছি? 2 জন ছাত্র। তাহলে এখানে খেয়াল করুন, রাআইতু তালিবানে, তাহলে এখানে কী অবস্থার মধ্যে হয়েছে বলেন তো? আমি দেখেছি। কি দেখেছি? কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? মাফুল পাওয়া যায়। তাহলে এখানে আমি দেখেছি, কি দেখেছি? 2 জন ছাত্র। তাহলে এখানে 2 জন ছাত্র কী হবে? আমি দেখেছি, কি দেখেছি? 2 জন ছাত্র। এখানে নসবের অবস্থায় হয়েছে। কিসের অবস্থায় হয়েছে? নসবের অবস্থায় হয়েছে, কারণ যেহেতু আমি এখানে প্রশ্ন করেছি, এখানে কি করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে। ভালো করে খেয়াল করুন, রাআইতু তালিবানে ফিল মাদ্রাসাতি, এটি অশুদ্ধ। এটি শুদ্ধ কীরকম হবে? রাআইতু তালিবাইনে। কেন? আমি দেখেছি, কি দেখেছি? 2 জন ছাত্র। এখানে 2 জন ছাত্র, এটি মাফুলের জায়গায় হয়েছে। আমি দেখেছি, কি দেখেছি? কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটি পাওয়া যায় সেটি হলো মাফউল। তো এখানে তালিবানে এটি যেহেতু কী হয়েছে, এখানে মাফুল হয়েছে, তো মাফুল তো এখানে মুসান্না, এটি হলো তাসনিয়া। তো তাসনিয়ার এরাব কি? তাসনিয়ার এরাব হচ্ছে হালত রফা আলিফ নুন দিয়ে প্রকাশ পাবে, হালত নসব জর ইয়া সাকিন, তার আগে কি? জবর হবে।
ইয়া সাকিন তার আগে জবর এবং লাস্টে যার বিশিষ্ট নুন হবে ইয়া সাকিন তার আগে জবর, সুতরাং এটি হবে রাআইতু তালিবাইনি। যেহেতু এটি নসবের অবস্থা হয়েছে তো মুসান্নার এরাব হচ্ছে নসবের অবস্থায় ইয়া সাকিন তার আগে জবর দিয়ে হয়, এই জন্য রাআইতু তালিবাইনি ফিল মাদ্রাসাতি, রাআইতু তালিবাইনি ফিল মাদ্রাসাতি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে গেল, এটিও গেছে। তারপরে হচ্ছে যে এটি 35 নম্বর বাক্য, 35টা গেছে। তারপরে ইশতারাইতু সালাসাতা হাকাইবা, ইশতারাইতু সালাসাতা হাকাইবা, এটি হচ্ছে খেয়াল করুন এখানে ইশতারাইতু সালাসা হাকাইবা হবে, এটা হচ্ছে 34 নম্বর বাক্য। ইশতারাইতু সালাসা হাকাইবা হবে কেন? হাকাইবা এটি কার বহুবচন বলেন তো? হাকিবাতুনের বহুবচন। হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ, তো হাকিবাতুন মানে যেহেতু ব্যাগ তো হাকিবাতুন ওয়াহেদ, এখানে লাস্টে বলতে আছে, সুতরাং মুয়ান্নাস, তার বহুবচন হচ্ছে হাকাইবা, ঠিক আছে? অর্থাৎ হাকিবাতুনের বহুবচন হাকাইবুন। তাহলে এখানে দেখুন ইশতারাইতু সালাসাতা হাকাইবা, আমি 3টি ব্যাগ দেখেছি। এখানে খেয়াল করুন হাকিবাতুন যেহেতু মাদুদ, যার সংখ্যা বর্ণনা করা হচ্ছে, এটি যেহেতু কি মুয়ান্নাস, বুঝতে হবে এটি যেহেতু মুয়ান্নাস, এই জন্য এখানে কি আনতে হবে? মুজাক্কর আনতে হবে। আদত কি আনতে হবে? মুজাক্কর আনতে হবে। এই জন্য এখানে হবে বাক্যটা শুদ্ধ হয় কীরকম হবে? ইশতারাইতু সালাসা হাকাইবা, ইশতারাইতু সালাসা, এই যে সালাসা, আর এটি তো বলে আসছি তালিবাইনে, এটা কি হবে? তালিবাইনে, আর তালিবাইনে বর্ণনা করেছে রাআইতু তালিবাইনি ফিল মাদ্রাসাতি। তারপর হচ্ছে যে ইশতারাইতু সালাসা হাকাইবা, কেন? এখানে যেহেতু মাদুদ যেটি আছে হাকাইবা, এটি মাদুদ মুয়ান্নাস হয়েছে, এই জন্য আদত এখানে কি হবে? মুজাক্কর হবে, এই জন্য ইশতারাইতু সালাসা হাকাইবা। তারপর ইনদাল মুদিরি আরবা আশারাতা নিসাআন, ইনদাল মুদিরি আরবাআতা আশারা নিসাআন, এটি কীরকম হবে বলেন তো? এটি কীরকম হবে বলেন? ইনদাল মুদিরি আরবা আশারতা বাকরাতান, আশারতা নিসান, যে মাদ্রাসা প্রধানের কাছে অর্থাৎ মুহতামিমের কাছে 14 জন, আরবা আশার 14 জন কি আছে? অর্থাৎ মেয়ে আছে। তাহলে এখানে বলুন যে ইনদাল মুদিরি আরবা আশারতা নিসান, এখানে নিসান কি হবে বলেন তো? নিসান এটি মুয়ান্নাস, অর্থাৎ এখানে মাদুদ যেটি আছে, যার সংখ্যা বর্ণনা করা হচ্ছে, এখানে মহিলাদের সংখ্যা বর্ণনা করা হচ্ছে, যে প্রধান শিক্ষকের কাছে 14টি কি আছে? মেয়ে উপস্থিত আছে। তাহলে এখানে দেখুন নিসাউন, যার সংখ্যা বর্ণনা করা হচ্ছে, এটি হচ্ছে মাদুদ, এটি জমা হয়েছে। তো আমরা বর্ণনা করে আসছি, অর্থাৎ 14-র ক্ষেত্রে এখানে মাদুদটি কী হবে? মুজাক্কর হবে, মাদুদটি কী হবে? মুজাক্কর হোক মুয়ান্নাস হোক, সেটি ওয়াহিদ অবস্থার মধ্যে থাকবে, সুতরাং এটি কী হবে? ইমরাআতুন, এটি কী হবে? ইমরাআতুন হবে। ভালো করে খেয়াল করুন, এখানে ইমরাআতুন হবে। তাহলে ইনদাল মুদিরি আরবা আশারতা ইমরাআতান, এখানে খেয়াল করুন ইমরাআতান না, তাহলে ইমরাআতানের জন্য এখানে আশারতান, যে আদতের দ্বিতীয় অংশ আশারতা ঠিক আছে, আর প্রথম অংশ আরবা ঠিক আছে। তাহলে ইনদাল মুদিরি আরবা আশারতা ইমরাআতান, এখানে নিসাআন যেটি আছে জমা, এটি ওয়াহিদ হয়ে যাবে ইমরাআতান, এতটুকু, আর কোনো কাজ নাই। তারপরে মা যাহাবা ইল্লা বাকরান, মা যাহাবা ইল্লা বাকরান, এটি কীরকম হবে বলেন? এটি হবে মা যাহাবা ইল্লা বকরুন, এখানে আমেল অনুযায়ী হয়েছে। এখানে যেহেতু মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, তো মুস্তাসনা মিনহু যদি উল্লেখ না থাকে, এটার নাম হচ্ছে মুস্তাসনা মুফাররক, এমন অবস্থার মধ্যে আমেল অনুসারে হয়ে থাকে। তাহলে এখানে মা যাহাবা মূলত মা যাহাবা আহাদুন ছিল, তাহলে এখানে আমেল অনুসারে হবে, মা যাহাবা ইল্লা বকরুন হবে। তারপর মান ইস্তাহিদু ইয়াফুস, এটিও শুদ্ধ, কেন? মন, এটি হচ্ছে ইসমে শর্ত, তো এটির পরে 2টি ফেলকে কী দেওয়া হয়? জজম দেওয়া হয়, এর পরবর্তী 2টি ফেলকে কী দেওয়া হয়? জজম দেওয়া হয়, সুতরাং এখানে মান ইস্তাহিদ ইয়াফুস হবে, মান ইস্তাহিদ ইয়াফুস, এখানে দালের মধ্যে কী হবে? সাকিন হবে, এই যে পেশিটা সাকিন করে দিবে, গেল। তারপর ইয়া আইয়ুহাল মারআ, এটিও শুদ্ধ, এটি শুদ্ধ কীরকম হবে? এটি হবে ইয়া আইয়াতুহাল মারআ, কেন? এখানে মারআ যেহেতু মুয়ান্নাস, এই জন্য তার জন্য কী হবে? আইয়াতুন হবে, তো এই জন্য এখানে যেহেতু নেদা দ্বারা প্রকাশ পেয়েছে, এই জন্য ইয়া আইয়াতুহাল মারআ, এখানে যেহেতু মারআ মুয়ান্নাস, এই জন্য ইয়া আইয়াতুহা হবে। তারপরে দেখুন আশ-শামসু তালা, ইযা কানা আল ফাইলু যমিরান মুস্তাতিরান, যখন এখানে দেখুন ফাইলের মধ্যে যে জমিরটা আছে এটা হলো জমিরে মুস্তাতির, এখানে হুয়া জমির লুকায়িত আছে, তখন সেটি মুয়ান্নাস হাকিকির দিকে ফিরবে, ঠিক আছে? ও মাজাজিন অথবা মাজাজি, তখন কী হবে? এমন অবস্থার মধ্যে ফাইলকে কি আনতে হয়? মুয়ান্নাস আনতে হয়।
যখন ফাইলের মধ্যে একটা কি থাকে, অর্থাৎ ফাইলটা জমির হিসেবে থাকে এবং জমিরটা উজ্জ্ব থাকে, এমন অবস্থার মধ্যে মুয়ান্নাস হাকিকির দিকে ফিরবে, তখন ফাইলকে মুয়ান্নাস আনতে হয়। যেমন আশ-শামসু তলাআত, আশ-শামসু তলাআত। তাহলে আমরা 36, তারপরে 37, তারপরে 38, 39, 40টা পর্যন্ত আমরা বাক্য শুদ্ধি নিয়ে আলোচনা করেছি, প্রায় 40টা। এগুলো যারা ভালো করে এখন লাইভে যুক্ত আছেন তারা তো শুনেছেন, এবং যারা পরবর্তীতে আসবেন তারাও ভালো করে শুনবেন, ইনশাআল্লাহ উপকার হবে, ফায়দা হবে ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন ইনশাআল্লাহ, বাক্য শুদ্ধির বাইরে আসবেন ইনশাআল্লাহ। আশা করি এর ভিতর থেকে আসবে ইনশাআল্লাহ। তাহলে এখানেই আমরা আমাদের ক্লাস শেষ করি। কারো কোনো কিছু জানার আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।